আপনি কি কখনো অনুভব করেন যে আপনি এমন একটি দৌড়ে দৌড়াচ্ছেন যেখানে ফিনিশ লাইনের অবস্থান বারবার বদলে যাচ্ছে? আমাদের বলা হয় টাকা সঞ্চয় করতে, কিন্তু কেউ কখনো বলে না কতটা বা কখন। টাকা শুধু স্ক্রিনে দেখা কিছু সংখ্যা নয়, এটি আপনার স্বাধীনতার সেতু। আপনি ২০ বছর বয়সী হয়ে নিঃস্ব হন বা ৪০ বছরে পিছিয়ে পড়েছেন বলে মনে করেন, আজ আমরা দশক ভিত্তিক মানি মাইলস্টোনস নিয়ে কথা বলছি। এটি ২৫ বছর বয়সে বিলিয়নেয়ার হওয়ার গল্প নয়, এটি এমন বাস্তব মানুষের মতো ছোট ছোট পদক্ষেপের কথা যা আপনাকে এমন একটি জীবনের দিকে নিয়ে যায় যেখানে সিদ্ধান্ত আপনি নেন। চলুন কলম তুলে নিয়ে আপনার ভবিষ্যৎ আঁকা শুরু করি। আপনার ২০-র দশক আপনার গোপন অস্ত্র। কেন? সময়। কিন্তু বেশিরভাগ মানুষ ধনী হওয়ার বদলে ধনী দেখানোর পেছনে সময় নষ্ট করে। লক্ষ্য হল বিগ ৩ ভুলগুলো এড়িয়ে চলা: উচ্চ সুদের ক্রেডিট কার্ড ঋণ, এমন একটি গাড়ির কিস্তি যা আপনার জীবনকে কষ্টকর করে তোলে, এবং বিনিয়োগ শুরু করার জন্য আরও বেশি আয় হলে অপেক্ষা করা। মাইলস্টোন হল এমার্জেন্সি বাফার। লক্ষ্য রাখুন ৩ মাসের খরচের সমান টাকা, কিন্তু আসল জয়ের জায়গা হল অভ্যাস। যদি আপনি মাসে মাত্র $৫০ও বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনি আপনার ওয়েলথ মাসল ট্রেনিং দিচ্ছেন। এই দশকটি হল শেখার সময়। আপনার টাকার স্মার্টেস্ট অর্ডার কোথায় যাবে? ৩০-এর দশকে জীবন বাস্তব হয়ে ওঠে। হয়তো একটি মর্টগেজ আছে, সন্তান আছে, অথবা কেরিয়ারে পরিবর্তন এসেছে। এখানেই বেশিরভাগ মানুষ মিডল ক্লাস ট্র্যাপে আটকে যায়। এই দশকের মাইলস্টোন হল $20,000 রুল। আপনার প্রথম $20,000 বিনিয়োগ বা সঞ্চয়ে পৌঁছনো একটি বড় পরিবর্তন আনে। কেন? কারণ এখান থেকেই কম্পাউন্ড ইন্টারেস্ট আর শুধু গণিতের ধারণা থাকে না, এটি আপনার দলের একজন সহকর্মীর মতো কাজ করতে শুরু করে। মানসিকতা পরিবর্তন গুরুত্বপূর্ণ। থিঙ্ক পুয়ার থেকে থিঙ্ক রিচে যেতে হবে, যেখানে আপনি বিল দেবার পর যা থাকে তা খরচ করেন না, বরং আগে বিনিয়োগ করেন, তারপর বাকি টাকাই জীবন চালান। একটি গোপন কথা আছে যা শুনতে একটু পাগলামো মনে হবে। আপনার ৪০-এর দশকে নিজেকে গরিবের মতো জীবনযাপন করা আপনাকে ৫০-এর দশকে ধনী করে তুলতে পারে। ৪০-এর দশকে সাধারণত মানুষের আয় সবচেয়ে বেশি থাকে, আর তখনই সবকিছু আপগ্রেড করার প্রলোভন সবচেয়ে বেশি হয়। এই দশকের মাইলস্টোন হল স্যালারি ক্রসওভার। লক্ষ্য এমন একটি জায়গা যেখানে আপনার বিনিয়োগ থেকে আসা রিটার্ন আপনার আসল বেতনের কাছাকাছি পৌঁছতে শুরু করে। বড় বাড়ি কেনার বদলে সেই অতিরিক্ত আয় সম্পদে বিনিয়োগ করুন। এখন জীবনকে সহজ রাখার মাধ্যমে আপনি ভবিষ্যতের একটি স্বাধীন দশক কিনে নিচ্ছেন। ৫০-এর দশক এবং তারপরের সময়টায় ফোকাস হয়ে যায় মিনিমাম ভায়াবল নেটওয়ার্থ। এটি সব টাকা থাকার ব্যাপার নয়, বরং এমন পরিমাণ টাকা থাকা যাতে আপনি যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারেন। অর্থনৈতিক মন্দা, বৈশ্বিক পরিবর্তন বা শুধু আগে অবসর নেওয়ার ইচ্ছা। এই দশকের মাইলস্টোন হল ফ্রিডম ফান্ড। এখানেই আপনার সম্পদের নিয়ম সবকিছু বদলে দেয়। আপনি আর টাকার জন্য কাজ করছেন না, আপনার টাকা আপনার জন্য ২৪ ঘন্টা সপ্তাহের ৭ দিন কাজ করছে। এর ফল হল আপনি থিঙ্ক রিচ মাস্টারিতে পৌঁছে যান, যেখানে আপনার মনোযোগ শুধু সম্পদ জমা করা থেকে সরে গিয়ে উত্তরাধিকার এবং মানসিক শান্তির দিকে যায়। দেখুন, যদি আপনার বয়স ৪৫ হয় এবং আপনি ০ থেকে শুরু করেন, তাহলে ভয় পাবেন না। একটি গাছ লাগানোর সেরা সময় ছিল ২০ বছর আগে। দ্বিতীয় সেরা সময় হল এখনই। সম্পদ তৈরি করা কোনো রহস্য নয়। এটি সহজ, কখনো কখনো একঘেয়ে, কিন্তু অত্যন্ত শক্তিশালী কিছু সিদ্ধান্তের ধারাবাহিক ফল। আপনি যেখানে আছেন সেখান থেকেই শুরু করুন। আপনার টাকার জন্য স্মার্টেস্ট অর্ডার ব্যবহার করুন। এবং মনে রাখবেন, লক্ষ্য শুধু বড় ব্যাংক ব্যালেন্স নিয়ে মারা যাওয়া নয়, লক্ষ্য হল এমন একটি জীবন যাপন করা যেখানে আপনাকে আর কখনো সেই ব্যাংক ব্যালেন্স নিয়ে চিন্তা করতে না হয়। সাবস্ক্রাইব করুন টাকা অ্যান্ড সাকসেসে। এক একটি আঁকায় এক একটি শিক্ষা।